আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ বলবো বৃষ লগ্ন বৃষ রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি, তুলা লগ্ন তুলা রাশি, মকর লগ্ন মকর রাশি ও কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। আপনাদের বিগত সময় যে কী দুর্যোগ গেল সে একমাত্র আপনারাই জানেন। অর্থ কষ্ট পেয়েছেন, সবার কাছে লাঞ্ছনা হয়েছেন, কোনো কাজ এগোচ্ছে না, কিন্তু আপনাদের সময় এবার পরিবর্তন হতে শুরু করছে। আপনাদের খুব ভালো সময় শুরু হয়ে যাবে। এই লগ্ন এই রাশিগুলো আপনারা কিন্তু খুব ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, আর এই ভিডিওটা আপনার কাছে যাওয়া মানে ভাগ্য পরিবর্তন হতে আপনার বাধ্য হবে। এই যে লগ্ন এবং রাশিগুলো বললাম, আপনাদের অন্তত বেশি কিছু করতে হবে না, সপ্তাহে একটা দিন করে কাজটা করুন। সপ্তাহে একটা দিন করে কাজ করুন। আপনাদের ভাগ্য যে কেমন উজ্জ্বল হবে এটা কেউ জানে না। কেউ বলতে পারবে না যে আপনাদের ভাগ্য কত উজ্জ্বল হবে। আপনাদের সাথে লোকে হিংসা করবে, আপনাদের উন্নতি দেখে পারিপার্শ্বিক লোক হিংসা করবে, অফিস কাজের হিংসা করবে, আত্মীয় স্বজন হিংসা করবে। হ্যাঁ, করুক। আপনি যখন বড় হবেন তখন হিংসা করলে আপনার যায় আসে কি, কিন্তু আপনি এই কাজটা করবেন। কাজটা খুব সহজ। এই লগ্ন এই রাশির পক্ষে খুব উপকার পাবেন, এত উপকার পাবেন আপনি ভাবতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনার হাতে অর্থ চলে আসবে, যা মনের ইচ্ছা আপনার পূরণ হবে। খালি এই কাজটা যদি আপনি করতে পারেন, এই লগ্ন এই রাশি। কী কাজ করবেন? আপনি বাজার থেকে আগেই কিনে রেখে আসবেন। এটা আপনারা করবেন শুক্রবার কিংবা শনিবার। শুক্রবার করবেন কিংবা শনিবার করবেন, সন্ধ্যার সময় করবেন। আর কেউ যদি বাইরে চলে যান সকালে, সকালে করলেও হবে, সকালে করলেও হবে, সন্ধ্যাবেলা করলেও হবে। কি করবেন? 9টা নীল অপরাজিতা ফুল আনবেন। 9টা নীল অপরাজিতা ফুল, খালি 9টা, বেশি নয়। এই 9টা ফুলকে সাদা সুতো দিয়ে ঘিট দিয়ে, মানে কোনো কিছুতে ফুটো করবে না, লোহা কিংবা সুচ দিয়ে, এমনি বোটাতে ঘিট দিয়ে 9টা ফুলের একটি মালা বানাবেন। 9টা ফুলের একটি মালা বানাবেন। মালা বানানোর পরে গঙ্গা জল ছিটাবেন। এই লগ্ন এই রাশি যাদের বললাম তাদেরই বানিয়ে, আপনার বাড়িতে যদি কোনো মা কালী থাকে বা দুর্গা থাকে বা শিব থাকে, দুর্গা কালী শিব এই তিনজনের ভিতরে আপনার বাড়িতেও তার গলায় পরিয়ে দিন, নতুবা যে কোনো মন্দিরে যেয়ে আপনি মালাটা ঠাকুরের গলায় পরিয়ে দিন। আর কিচ্ছু কাজ করতে হবে না, খালি নীল অপরাজিতার 9টা মালা, 9টা ফুল দিয়ে মালা করে আপনি ঈশ্বরের গলায় দিয়ে দিন, মা কালীর গলায় দিন, শিবের গলায় দিন। আপনি যে কোনো মন্দিরে যান, আপনার বাড়িতে যান, বাড়িতে যদি মন্দির থাকে শিবলিঙ্গ তাতেও দিতে পারেন, বাড়িতে যদি মা কালীর ছবি থাকে তাতেও দিতে পারেন। আপনার ভীষণ উপকার হবে, আপনি ভাবতে পারবেন না। আপনার মনের যত ইচ্ছা সব পূরণ হবে। তার কারণ হচ্ছে নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান, ভাগ্যপদীকে জাগিয়ে তোলা। আপনারা এটা করুন, আপনাদের কী উপকার হবে আপনারা জানেন না। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটিল বিচার করি, বাস্তু বিচার করি। যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের পাশে সবসময় আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত দেশ এবং বিদেশে যারা আছেন প্রতিটি পরিবারকে আমি দুহাত জোর করে, করজোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।